ওম শান্তি। জীবনকে সুন্দর আর সফল করতে আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু সফল হতে পারি না, বরং আমরা আরও দুর্বল হয়ে পড়ি। জীবনকে সুন্দর আর সফল করতে সর্বপ্রথম আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। তাহলে চলুন জেনে নিই আত্মাকে কিভাবে শক্তিশালী করা যায়। দেহের অভ্যন্তরে যে চেতনা শক্তি আত্মা রয়েছে, তাকে শক্তিশালী করার জন্য 7টি গুণের প্রয়োজন। তাই আত্মাকে শতগুণী বলা হয়। আত্মার চেতনার প্রকাশ এই 7টি গুণের মাধ্যমে হয়ে থাকে, যা জীবনকে সার্থক এবং সফল বানাতে সহায়তা করে। আত্মার এই 7টি গুণের মাধ্যমে জীবনযাপনে আত্মতৃপ্তি, খুশি, আনন্দ, শান্তি আর অতীন্দ্রিয় সুখের অনুভব হয়। আত্মার এই 7 গুণ হল জ্ঞান, পবিত্রতা, প্রেম, শান্তি, সুখ, আনন্দ আর শক্তি। এই 7টি গুণের খনি আমাদের ভেতরেই রয়েছে, কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এই 7টি গুণকে বাইরে খুঁজে চলেছি। আত্মার 7টি গুণের মধ্যে প্রথম গুণটি হল জ্ঞান। জ্ঞান অর্থাৎ কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানা আর তাকে অনুভব করা। আজ সংসারে জ্ঞানের কোনো অভাব নেই। বিজ্ঞানও আজ চরম সীমায় রয়েছে, অথচ মানুষের মধ্যে আজ ভীষণভাবে আধ্যাত্মিক জ্ঞানের অভাব রয়েছে। তাই তো মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। তাই আমাদের সর্বপ্রথম আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। তাই সর্বপ্রথম নিজেকে জানা, দ্বিতীয় পরমাত্মাকে জানা, আর তৃতীয় এই দুনিয়াকে জানা অতি আবশ্যক। মানুষের জীবনে যদি কোনো অজ্ঞানতা থাকে, তা হল অহংকার, যার কারণে আজ বিশাল বিকারী সাম্রাজ্য স্থাপিত হয়েছে। পরিণামস্বরূপ দুঃখ, কষ্ট, অশান্তি, হিংসা, অত্যাচার, ভ্রষ্টাচার চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সত্য জ্ঞানই হল সেই রশ্মি, যাতে অজ্ঞানরূপী অন্ধকারের বিনাশ হয়। আমাদেরকে অজ্ঞানরূপী অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। বাস্তবে জ্ঞানই হল সম্পূর্ণ গুণ আর শক্তির স্রোত। জ্ঞানের দ্বারাই আমরা আমাদের বুদ্ধিকে বিস্তার করার অফুরন্ত সুযোগ পাই। ঠিক তেমনি আধ্যাত্মিক জগতে জ্ঞানের দ্বারাই আত্মিক গুণ আর শক্তির বিকাশ হয়, যাতে আত্মা তার নিজের স্বরূপ আর মনুষ্য জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্যকে বুঝতে পারে। দ্বিতীয় হল পবিত্রতা। আত্মার 7টি গুণের মধ্যে দ্বিতীয় গুণ হল পবিত্রতা। পবিত্রতা অর্থাৎ আমাদের মনে, বিচারে, ব্যবহারে, ভাবনায়, কর্মে শুদ্ধতা আনা। পবিত্রতাকে সুখ শান্তির জননী বলা হয়। তাই যেখানে বিচারের শুদ্ধতা রয়েছে, ব্যবহার শুদ্ধ রয়েছে, কর্মে শুদ্ধতা রয়েছে আর ভাবনায় শুদ্ধতা রয়েছে, সেখানেই মানুষের ভালো লাগা, সেখানেই সুখ শান্তির অনুভব। তাই বলা হয়, যেখানে পবিত্রতা থাকে সেখানে ঈশ্বরের বাস হয়। মানুষ বাহ্যিক পবিত্রতা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আত্মার পবিত্রতা নিয়ে কোনো
পদক্ষেপ নেয় না। বাস্তবে পবিত্রতার সঠিক অর্থ হল মনকে পবিত্র করা, কর্মকে পবিত্র করা আর আমাদের আচার ব্যবহারকে পবিত্র করা। যেমন কারো চিন্তাধারা যদি পবিত্র হয় তাহলে তাকে আমরা মহাত্মা বলে থাকি, কেননা আমাদের মন থেকে বিচারের সৃষ্টি হয়। তাই বিচার যদি আমাদের পবিত্র হয় তাহলে আমরা যেটা বলবো আর যে কর্ম করব সবই পবিত্র হবে, সার্থক হবে আর সফল হবে। এরপর তৃতীয় হলো প্রেম। আত্মার 7টি গুণের মধ্যে তৃতীয় গুণ হলো প্রেম। এই সংসারে প্রতিটি ব্যক্তি প্রেম চায়, সে বাচ্চা হোক কিংবা বৃদ্ধ, স্বামী হোক বা স্ত্রী। যখন কেউ প্রেমের সঙ্গে ব্যবহার করে তখন সবারই খুব ভালো লাগে। বলা হয় প্রেমে কঠিন মনও নাকি গলে যায়, কারণ প্রেমই হলো সেই অহিংসক অস্ত্র যার দ্বারা যে কোনো কারো মনকে জয় করে নেওয়া যায়। প্রেম আত্মার প্রাকৃতিক স্বভাব। প্রেম যে কোনো দুর্ভাগ্যশালী ব্যক্তির ভাগ্যকে সৌভাগ্যশালী করে দিতে পারে। সেই জন্য পরমাত্মা আর সকল আত্মাদের প্রতি নিঃস্বার্থ প্রেমকেই সত্যিকারের প্রেম বলা হয়। আমরা তাকেই প্রেম করি যে আমাকে আকর্ষণ করে বা যে আমার মতন। আমরা যদি আমাদের শরীর আর তার জাতি, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে নিজেকে আর অন্যদের আত্মা মনে করি তাহলে দেখব আমরা সবাই একই রকম আর অদ্বিতীয়। এক আত্মা শরীর ছাড়া আর এক আত্মাকে আঘাত করতে পারে না। যদি আমরা নিজেকে আর সকলকে আত্মা মনে করতে পারি তাহলে সারা সংসারকে একটি পরিবার মনে হবে, আর তখন আমরা কাউকে হিংসা বা আঘাত করতে পারবো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সংসারে নিঃস্বার্থ আর শুদ্ধ প্রেম কোথাও পাওয়া যায় না, অথচ মানুষ সেই শুদ্ধ আর নিঃস্বার্থ প্রেমের পিছনেই ছুটে বেড়াচ্ছে। শুদ্ধ আর নিঃস্বার্থ প্রেম কেবলমাত্র আধ্যাত্মিক চিন্তাধারা আর পবিত্রতার আধারেই পাওয়া সম্ভব। যেখানে প্রেম আছে সেখানেই জীবন যাপনে প্রকৃত আনন্দ উপলব্ধি হয়। তাই প্রত্যেকের উচিত প্রেমের পথে চলা, সকলের সাথে প্রেম সুলভ আচরণ করা আর আধ্যাত্মিকতাকে জীবনের সঙ্গী করে নেওয়া। এরপর চতুর্থ হলো শান্তি। আত্মার 7 গুণের মধ্যে চৌথা গুণ হলো শান্তি। শান্তি হলো আত্মার গলার হার, আত্মার স্বধর্ম আর সমস্ত গুণের রাজা। আজ প্রতিটি মনুষ্য আত্মার মধ্যে অশান্তি ভরে আছে। আজ প্রত্যেকেই শান্তি চাইছে, কিন্তু শান্তি কোথাও মিলছে না। কেউ জানেই না যে আত্মার শান্তি হলো পরম শান্তি। এই শান্তির আধার হলো আধ্যাত্মিক জ্ঞান আর পবিত্রতা, অর্থাৎ মনের শুদ্ধ বিচার, শুদ্ধ ব্যবহার আর প্রত্যেকের সঙ্গে নিঃস্বার্থ প্রেমই মনে শান্তির স্থাপন। এই শান্তির আধার হলো আধ্যাত্মিক জ্ঞান আর পবিত্রতা, অর্থাৎ মনের শুদ্ধ বিচার, শুদ্ধ ব্যবহার আর প্রত্যেকের সঙ্গে নিঃস্বার্থ প্রেমেই মনে শান্তির স্থাপনা হয়। আত্মার বাস্তবিক স্বরূপই হলো পরম শান্তি। যখন কেউ নিজের বাস্তবিক স্বরূপকে অনুভব করতে পারে তখন সে সর্বোচ্চ শান্তিকে অনুভব করার সৌভাগ্য লাভ করে। এরপর পঞ্চম হলো সুখ। আত্মার 7টি গুণের মধ্যে পঞ্চম গুণ হলো সুখ। আজ মানুষ সুখকে যথার্থ রূপে বুঝে উঠতে পারেনি। মানুষ সুখকে বাইরের জাগতিক বস্তুতে খুঁজে চলেছে।
তাই মানুষ সমস্ত রকমের সুখ সুবিধার মধ্যে থেকেও জীবনে সুখকে অনুভব করতে পারেনি। কেননা দামি পালঙ্কে শুয়েও নিশ্চিন্তে ঘুমোতে পারছে না। জীবনে সুখের জন্য মানুষ কত দৌড়ঝাঁপ আর পরিশ্রম করে চলেছে। তাতে সাংসারিক সাময়িক কিছু সুখ প্রাপ্ত হচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে দুঃখ প্রাপ্তি হচ্ছে। তাই তো মানুষ বলে থাকে, শুকনো রুটিতে চলে যাবে, শুধু ভাতেও চলে যাবে, কিন্তু সুখ চাই। তাৎপর্য এটাই যে খাবার তো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন ঠিকই, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন আত্মার সুখের। সেই জন্য মহান আত্মারা বলেছেন, সুখ বাইরে নয়, ভেতরে হওয়া চাই। কিন্তু ভেতরের সুখ কোথায় আর কিভাবে পাওয়া যায় তা কারোরই জানা নেই। আর যখন বাইরে খুঁজতে খুঁজতে সুখ না মেলে, তখন সে নিরাশ আর হতাশ হয়ে ওঠে। বাস্তবে সুখ বাইরের কোনো বস্তুতে নয়, আমাদের ভেতরেই রয়েছে। আধ্যাত্মিক জ্ঞান বা ঐশ্বরিক জ্ঞানই একমাত্র আমাদের সুখের সন্ধান দিতে পারে বা অনুভব করাতে পারে। তাই আধ্যাত্মিক জ্ঞান ধারণ করা প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। এরপর ষষ্ঠ হলো আনন্দ। 7টি গুণের মধ্যে ষষ্ঠতম গুণ হলো আনন্দ। যেখানে 5 গুণ জ্ঞান, পবিত্রতা, প্রেম, শান্তি আর সুখ হবে, সেখানেই জীবনের সর্বোচ্চ স্থিতি আনন্দ অনুভব হবে। কেননা আত্মার বাস্তবিক স্বরূপই হল সৎ চিৎ আনন্দ স্বরূপ। কিন্তু মানুষ তার বাস্তবিক আনন্দ থেকে এতটাই দূরে চলে গেছে যে তাকে খুঁজতে হচ্ছে। কিন্তু মহান আত্মারা আনন্দের প্রাপ্তির জন্য ঘরবাড়ি, সংসার, পরিবার সব ত্যাগ করেছেন। তাই আনন্দের অনুভূতিকে অলৌকিক অনুভূতিও বলা হয়। এরপর সপ্তম হলো শক্তি। আত্মার 7টি গুণের মধ্যে সপ্তম গুণ হলো শক্তি। যেখানে 6টি গুণ জ্ঞান, পবিত্রতা, প্রেম, শান্তি, সুখ আর আনন্দ আছে, সেখানে মানুষ তার জীবনে শক্তির অনুভব অবশ্যই করতে পারে। আজ মানুষের মধ্যে আত্মশক্তি নেই বললেই চলে, এমনকি আত্মবিশ্বাসও নেই। বাস্তবে এই 7টি গুণ আত্মার 7 শক্তির স্বরূপ। এগুলি শুধুমাত্র গুণ নয়, এগুলি এক একটি মহান শক্তি। এর মধ্যে জ্ঞানের শক্তি, পবিত্রতার শক্তি, প্রেমের শক্তি আর শান্তির শক্তি রয়েছে। তাই আত্মাকে বলা হয় আত্মা চৈতন্য শক্তি। মানুষ যখন এই সমস্ত গুণগুলি নিজের মধ্যে ধারণ করে আর ব্যবহারে নিয়ে আসে, তখন আত্মা শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আজ এই গুণগুলি না থাকায় আমরা শক্তিহীন হয়ে পড়েছি। সঠিক জ্ঞান না থাকায় আমরা এই শক্তিকে বাইরে খুঁজে চলেছি। আর যখন বাইরে থেকে এর প্রাপ্তি না হচ্ছে, তখন আত্মা কমজোরি অনুভব করছে। তার পরিণামস্বরূপ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, আলস্য এমনই সব অবগুণ জীবনে সক্রিয় হয়ে উঠছে। তাই এই অবগুণের হাত থেকে বাঁচতে আর আত্মাকে শক্তিশালী করতে এই 7 গুণকে ধারণ করা অতি আবশ্যক। তাই আসুন আমরা প্রত্যেকে নিজেকে আত্মারূপে দেখি এবং অন্যদেরকেও আত্মারূপে দেখি, আর এই জগৎ সংসারকে আমাদের পরিবার মনে করি। পরমাত্মার ছত্রছায়ায় প্রত্যেকে এই 7টি গুণকে অনুভব করতে সক্ষম হয়ে উঠুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।